আমরা আজকে পেয়ার অফ স্ট্রেট লাইনস এবং রিফ্লেকশন প্রপার্টিজ অফ কনিক্স এই দুটো পড়ব। এবার পেয়ার অফ স্ট্রেট লাইন সিলেবাসে নেই, কিন্তু আমাদের পড়তে হবে কিছু, এর থিওরি পড়ব। কেন? কারণ হচ্ছে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন ও একটা কনিক সেকশন, সুতরাং জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি দেওয়া থাকে তাহলে সেটা কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে তা আমাদের জানা প্রয়োজন। সুতরাং পেয়ার অফ স্ট্রেট লাইনের আমরা শুধু কয়েকটা থিওরি দেখব, ডিটেলসে বেশি ডিটেলসে যাব না। আর বাকি রিফ্লেকশন প্রপার্টিজ অফ কনিক এটা তো আমাদের পড়তেই হবে। তো পেয়ার অফ স্ট্রেট লাইন কি? পেয়ার অফ স্ট্রেট লাইন সহজ কথায় পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে যে দুখানা স্ট্রেট লাইন আমরা যদি একসঙ্গে লিখি তাহলে তাকে আমরা বলবো পেয়ার অফ স্ট্রেট লাইন। অর্থাৎ এই একটা স্ট্রেট লাইন আর একখানা স্ট্রেট লাইন নিলাম, দুটোকে একসঙ্গে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। এবার পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি করে বার করব সেটা আমাদের জানা প্রয়োজন। ধরো আমরা যদি কনসিডার করি এই যে দুখানা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরলাম, ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, এটা। আর একটা ইকুয়েশন কনসিডার করলাম কি, যে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই পরেরটা। তাহলে এখন এই যে দুখানা স্ট্রেট লাইন আমরা কনসিডার করলাম, তাহলে দুটোকে একসঙ্গে রিপ্রেজেন্ট করবে কি করে? অর্থাৎ আমরা এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে এমন একটা ইকুয়েশন লিখব যে ইকুয়েশনটাকে কি এর উপরে যে কোনো পয়েন্ট এবং এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট একসঙ্গে স্যাটিসফাই করে। সুতরাং কি করে করব? তাহলে যদি আমরা দুটো স্ট্রেট লাইনের এই যে দুখানা স্ট্রেট লাইন তাদের যদি আমরা এই রকম হচ্ছে গুণ আকারে লিখে দিই, তাহলে দেখো আমরা এই যে 3 নম্বর ইকুয়েশন এই পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এই স্ট্রেট লাইন, এই যে 3 নম্বর স্ট্রেট লাইন 1 এবং 2কে রিপ্রেজেন্ট করবে। কেন? কারণ 1 আর 2 এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট এই 3 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সুতরাং আলটিমেটলি আমরা কি পেলাম, যে এই 3 নম্বর ইকুয়েশনটা দুটো স্ট্রেট লাইনকে একসঙ্গে রিপ্রেজেন্ট করে। এবার এই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্টিং হবে না তারা কোইনসাইড করবে, অর্থাৎ একটার উপরে আর একটা চেপে যাবে না তারা প্যারালাল হবে, সেগুলো বিভিন্ন কন্ডিশনের উপরে নির্ভর করবে, সেগুলো আমরা পরপর দেখব। এবার এই 3 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে? 3 নম্বর ইকুয়েশনকে ভেঙে দিলে দেখো এইরকম ফর্মে একখানা ইকুয়েশন চলে আসবে, যেটা আমরা অলরেডি জানি যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এবার আমরা ফার্স্ট থিওরাম দেখব কি, যে আমরা যদি কোন একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কনসিডার করি, তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি যেটা কি অলওয়েজ রিপ্রেজেন্ট করে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। অর্থাৎ অরিজিন দিয়ে পাস করে পেয়ার অফ স্ট্রেট লাইন সবসময় রিপ্রেজেন্ট করবে কি, একটা হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এবার আমরা যদি কনসিডার করি, let us consider the homogeneous equation in second degree বা quadratic equation কি, আমরা যদি কনসিডার করি এই ইকুয়েশনটা ax স্কয়ার 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0, একে ধরো আমরা 1 নম্বর নাম দিলাম। এই ইকুয়েশনটা কনসিডার করছি, তাহলে একে আমাদের প্রমাণ করতে হবে কি, যে অরিজিন দিয়ে পাস করছে দুখানা স্ট্রেট লাইন। ওকে, এবার আমরা যদি একে একটু রিরাইট করে লিখে ফেলি, তাহলে দেখো বি যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে, দেখো y স্কয়ার প্লাস 2h বাই বি এক্স ওয়াই প্লাস a বাই বি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 0, অবশ্যই যেখানে বিটা নট ইকুয়াল টু 0। এবার একে আমরা আর একটু ঘুরিয়ে যদি লিখি, তাহলে দেখো একে আমরা লিখতে পারবো
y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x এইভাবে লিখতে পারবো। তো যেখানে অবশ্যই তুমি পেয়ে যাবে যে m1 সমান m1 প্লাস m2 সমান মাইনাস 2h বাই বি আর m1 ইন্টু m2 ইকুয়াল টু পেয়ে যাবে a বাই বি। তাহলে দেখো আলটিমেটলি এটা ইকুয়াল টু 0 এখান থেকে কি ইমপ্লাই করবে যে y ইকুয়াল টু m1x আর হচ্ছে পাবে কি y ইকুয়াল টু m2x, এই দুখানে স্ট্রেট লাইন এবং এই দুখানে স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করবে, তাহলে পাসিং থ্রু অরিজিন। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পেলাম, তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি এটা অলওয়েজ রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এবার কোশ্চেন হলো যে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন যেটা আমরা পাচ্ছি, এবার সেই দুটো স্ট্রেট লাইন কখন হচ্ছে ইন্টারসেক্ট করবে, কখন তারা কোইনসাইড করে যাবে অর্থাৎ একটার উপরে আরেকটা পুরোপুরি চেপে যাচ্ছে, আর কখন তারা প্যারালাল হচ্ছে, তাহলে সেই কন্ডিশনটা আমরা একবার একটু দেখে নিই। তাহলে দেখো 1 নম্বরকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে কি আসবে। তো এটা 1 নম্বর ছিল। এই ইকুয়েশনটাকে আমরা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়াই ভাবি তাহলে কি আসবে, তাহলে এবার হচ্ছে এর আমরা ওয়াইয়ের দুখানা রুট আসবে, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন তাহলে সেই দুখানা রুট কি হবে, তাহলে একে যদি আমরা ভেঙে দিই তাহলে ওয়াই ইকুয়াল টু তাহলে কি আসবে মাইনাস বি, বি মানে এটা মাইনাস 2hx প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে 4h স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 4ab 4ab এক্স স্কোয়ার বাই 2a অর্থাৎ 2b এটা। সুতরাং একে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি আসবে দেখো মাইনাস h প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস ab বাই b ইন্টু এক্স। তাহলে দেখো তাহলে 1 নম্বর এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন যেটা আমরা অলরেডি দেখেছি, তো এটা যে দুখানা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে সেই দুখানা স্ট্রেট লাইন কি, এই হলো সেই দুখানা স্ট্রেট লাইন। এবার এই যে দুখানা স্ট্রেট লাইন তাহলে কখন হচ্ছে তারা ইন্টারসেক্টিং করবে বা এক্সিস্ট, যদি 1 নম্বর কেসে যদি a স্কোয়ার মাইনাস ab গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, তাহলে গ্রেটার দেন 0 যদি হয় তাহলে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন কি হবে, অবশ্যই এক্সিস্ট করবে অর্থাৎ রিয়েল এবং ইন্টারসেক্ট করবে দুখানা হচ্ছে স্ট্রেট লাইন, কেন অরিজিন দিয়ে পাস করছে সুতরাং অরিজিনে ইন্টারসেক্ট করবে। এবার যদি a স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হয় তাহলে কি হয়ে যাবে দেখো, তাহলে দুখানা স্ট্রেট লাইন একটার উপরে আর একটা হচ্ছে চেপে যাচ্ছে অর্থাৎ তখন হচ্ছে কি করবে কোইনসাইড করে যাচ্ছে। কোইনসাইড করে যাচ্ছে। আর 3 নম্বর কেসে যদি a স্কোয়ার মাইনাস ab নেগেটিভ হয় তাহলে কি হয়ে যাবে ইমাজিনারি হয়ে যাবে অর্থাৎ বাস্তবে যে দুটো স্ট্রেট লাইন পেয়ার অফ স্ট্রেট লাইন সেগুলো এক্সিস্টই করে না। সুতরাং তাহলে বোঝা গেল যে এই যে কোএফিসিয়েন্টগুলো আছে a h b এর উপরেই পুরোটা নির্ভর করবে, অর্থাৎ কি a স্কোয়ার মাইনাস ab যদি আমরা এরকম ফর্মে নিই, যদি তারা এই কোয়ান্টিটিটা পজিটিভ হয় তাহলে রিয়েল ইন্টারসেক্টিং হবে, আর যদি 0 হয়ে যায় তাহলে দুটো স্ট্রেট লাইন কি করবে, তাহলে টু স্ট্রেট লাইন আর কোইনসিডেন্ট অর্থাৎ কোইনসাইড করে যাচ্ছে, আর একটা কি যদি নেগেটিভ হয় তাহলে ইমাজিনারি হয়ে যাবে। এবার আমরা দেখব কি যে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন পেলাম অরিজিন দিয়ে পাস করছে, এবং তাহলে ওই যে পেয়ার অফ স্ট্রেট লাইন পাচ্ছি
তাহলে তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত হবে, এবার আমরা সেটা বের করব। তো এটা আমরা এক্স অ্যাক্সিস ধরছি, ওয়াই অ্যাক্সিস ধরছি, এই দুখানা স্ট্রেট লাইন কোন ইকুয়েশনে, যেটা অলরেডি আমরা ধরেছি, ধরে নিলাম কি যে এই যে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন ধরছি, এটাই হচ্ছে কি রিপ্রেজেন্ট করে পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে এর যে দুখানা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে, সেই দুখানা স্ট্রেট লাইন কি আমরা ধরে নিলাম, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু m1x আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু m2x, এই দুখানা স্ট্রেট লাইন। তাহলে অবশ্য আমাদের জানা আছে কি যে m1 প্লাস m2 ইকুয়াল টু -2h/b আর m1 ইন্টু m2 ইকুয়াল টু a/b আমাদের জানা আছে। তাহলে এই যে দুখানা স্ট্রেট লাইন, তাহলে একটা হচ্ছে এই y ইকুয়াল টু m1x আর একটা y ইকুয়াল টু m2x। তো এদের মধ্যকার অ্যাঙ্গেল আমাদের কত সেটা বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি অ্যাঙ্গেল থিটা। তাহলে একটা স্ট্রেট লাইনের স্লোপ কি m1 আর একটা স্ট্রেট লাইনের স্লোপ m2। সুতরাং একে যদি আমরা θ1 ধরি, এই টোটাল অ্যাঙ্গেলটা θ1, এটা এটার জন্য, তাহলে হচ্ছে কি, তাহলে m1 ইকুয়াল টু কি পাবো, tan θ1। আর এটা যদি আমরা θ2 ধরি, তাহলে m2 কি পাবো, tan θ2। এটা তাহলে এখন এর মধ্যকার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে কি হবে, তাহলে tan থিটা সমান, তাহলে এই দুটো ডিফারেন্স হবে। তো ডিফারেন্স আমরা ডাইরেক্ট লিখে ফেললাম কি যে m1 আর m2 যেটা বড় তার থেকে অন্যটা বিয়োগ করছি, বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা এবার একে যদি আমরা একটু লিখে ফেলি কি যে m1 প্লাস m2 জানা আছে, m1 ইন্টু m2 জানা আছে, তাহলে এটা হচ্ছে m1 আর m2 ডিফারেন্স। সুতরাং একে আমরা লিখতে পারি কি যে m1 প্লাস m2 হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ m1 m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এবার m1 প্লাস m2 আর m1 ইন্টু m2 ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে a/b, আর এটা হয়ে যাচ্ছে কত, যে m1 প্লাস m2 হোল স্কোয়ার। সুতরাং কত আসবে, 4a স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 4a/b। এটা এবার একে যদি আমরা আর একটু সিম্পলিফাই করে লিখে ফেলি, তাহলে চলে আসবে, দেখো নিচটা হয়ে যাবে a প্লাস বি, আর উপরটা হয়ে যাচ্ছে কি 2 ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস ab। তাহলে যেই এটা পেলাম, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে কি, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 2 রুট ওভার a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস বি। এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বুঝতেই পারছো, যদি এই a স্কোয়ার মাইনাস ab যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে থিটা উইল বি 0, অর্থাৎ যে দুটো স্ট্রেট লাইন কোইনসাইড করে যাবে, যেগুলো আমরা আগেই দেখেছি যে a স্কোয়ার মাইনাস ab যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, দুটো স্ট্রেট লাইন কোইনসাইড করে যায়, এখান থেকেও চলে আসছে। ঠিক আছে, তাহলে কি পেলাম, যে যদি a স্কোয়ার মাইনাস ab এটা 0 হয়, তাহলে কি ইমপ্লাই করবে, থিটা ইকুয়াল টু 0 হবে। আর সেকেন্ড কেসে দেখো, যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয়, তাহলে কি পাবো, তাহলে a প্লাস জি ইকুয়াল টু 0, মানে হচ্ছে কি থিটা হয়ে যাবে কত, π/2। তাহলে থিটা π/2 হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন কি হবে, পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার কখন হবে, যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয়। এরপর আমরা কি বের করব, যে বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। সুতরাং অরিজিন দিয়ে পাস করছে পেয়ার অফ স্ট্রেট লাইন, তার ইকুয়েশন আমরা আবার সেই একই আগের মতো ধরে নিচ্ছি কি যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0।
একে আমরা ধরে নিলাম অরিজিন দিয়ে পাস করছে দুখানা স্ট্রেট লাইন। এবার আমরা কি করছি, তাহলে এই যে দুখানা স্ট্রেট লাইন, তাহলে সেই দুখানা স্ট্রেট লাইনকে আমরা প্রথমে ড্র করে ফেললাম কি এই দুখানা স্ট্রেট লাইন। তো এই যে দুখানা স্ট্রেট লাইন কনসিডার করলাম, এবার হচ্ছে আমাদের উদ্দেশ্য কি হবে যে এর বাইসেক্টরস বের করতে, অর্থাৎ এই ও এ আর ও বি যে স্ট্রেট লাইন কনসিডার করেছি তাদের অ্যাঙ্গেল বাইসেক্টর, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা তার বাইসেক্টর হলো এটা, অর্থাৎ অন্তস্থ অ্যাঙ্গেলের সিমিলারলি বহিস্থ অ্যাঙ্গেলের, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা তার হচ্ছে আমরা যদি বাইসেক্টর বের করি এই অ্যাঙ্গেলটা, তাহলে সেটা হচ্ছে কত হবে, তার বাইসেক্টর যদি ড্র করি তাহলে এটা হচ্ছে। এবং এখান থেকে খেয়াল করে দেখো এই স্ট্রেট লাইনে যা অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এটা হয়ে যাবে কত, π/2 প্লাস থিটা। সুতরাং এর যে এই যে এর আমাদের উদ্দেশ্য এখন কি হবে, এই যে ডটের দুখানা স্ট্রেট লাইন পেলাম, এই ডটেড দুখানা স্ট্রেট লাইন অর্থাৎ একসঙ্গে যদি বলি পেয়ার অফ স্ট্রেট লাইন, তার ইকুয়েশন বের করতে হবে। এবার এর উপর আরবিটারি আমরা পয়েন্ট কি ধরে নিলাম, এক্স ওয়াই একটা হচ্ছে আরবিটারি পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা এখানে কনসিডার যেমন করছি সিমিলারলি এর উপরেও আমরা কনসিডার করতে পারি, অর্থাৎ আরবিটারি পয়েন্ট এই যে বাইসেক্টর পেলাম তাদের উপরে আরবিটারি পয়েন্ট আমরা কনসিডার করছি কি যে এক্স ওয়াই। তো এখন আমরা যদি ধরে নিই যে এই স্ট্রেট লাইনটা কত অ্যাঙ্গেল করছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করছে আমরা কনসিডার করছি, আর এটা হচ্ছে কি যে θ2 অ্যাঙ্গেল কনসিডার করছি, θ2 অ্যাঙ্গেল রয়েছে এক্স অ্যাক্সিসের সঙ্গে। আর এই যে বাইসেক্টর এটা যদি আমরা কনসিডার করি থিটা, তাহলে অবভিয়াসলি এক্স অ্যাক্সিসের সঙ্গে এটা কত করবে যে থিটা প্লাস π/2 এই অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, তো তাহলে যেহেতু θ1 আর θ2 আমরা ধরেছি এই দুটো স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করছে, সুতরাং এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন, এই পেয়ার অফ স্ট্রেট লাইন যে দুখানা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে সেই দুখানা স্ট্রেট লাইন কি হবে, একটা হবে y = tan θ1 x, আর একটা কি হয়ে যাবে y = tan θ2 ইন্টু এক্স, এটা আসবে। এবং এখান থেকে শুধু তাই না, যেখানে আমরা আরও পাবো কি যে tan θ1 প্লাস tan θ2 ইকুয়াল টু কত আসবে -2h/b, আর tan θ1 ইন্টু tan θ2 ইকুয়াল টু কত হবে a/b, এটা হয় আমরা জানি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে থিটা, তাহলে থিটা সমান কত হবে, তাহলে যেহেতু অ্যাঙ্গেল বাইসেক্টর তাহলে থিটা সমান হয়ে যাবে কি θ1 প্লাস θ2/2 এটা। তাহলে সিমিলারলি থিটা প্লাস π/2 অর্থাৎ যে ও কিউ এই স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল সেটা হয়ে যাচ্ছে কি, অর্থাৎ আমরা যদি কোনো মানে এই স্ট্রেট লাইনটা কনসিডার করি তাহলে সেটা থিটা প্লাস θ1 প্লাস θ2/2 অ্যাঙ্গেল রয়েছে এক্স অ্যাক্সিসের সঙ্গে, আর এটা হচ্ছে কি রয়েছে তার সঙ্গে হচ্ছে কি π/2 তার সঙ্গে যোগ হয়ে যাবে। ওকে, অর্থাৎ কি যে এর সঙ্গে যদি আমরা তাকে যদি আমরা নাম দিই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে, তাকে যদি আমরা ধরো নাম দিলাম কি সাম ফাই, তাহলে কত হয়ে যাচ্ছে ফাই ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে যে θ1 প্লাস θ2/2 প্লাস π/2 এটা হয়ে যাচ্ছে। এখন তাহলে পি পয়েন্টটা আমরা এক্স ওয়াই যেটা এই বাইসেক্টর উপর ধরছে, সুতরাং পিটা এই স্ট্রেট লাইনের উপরে আছে অথবা এই স্ট্রেট লাইনের উপরে, যে কোনো স্ট্রেট লাইনের উপরে আমরা যদি এইভাবে কনসিডার করি, তাহলে দেখো তাহলে যে কোনো কেসে যে tan 2θ সমান কি পাবো যে tan θ1 প্লাস θ2, ক্লিয়ার কিনা, অর্থাৎ tan 2θ সমান কি হচ্ছে tan 2 ফাই, এই জিনিসটা হচ্ছে। সুতরাং আমরা যদি নাম দিই থিটা, অর্থাৎ ফাইকেও যদি নাম দিই থিটা, তাহলে আলটিমেটলি অর্থাৎ এই
যে স্ট্রেট লাইনটা এটা থিটা অ্যাঙ্গেলে করছে অথবা এটা থিটা অ্যাঙ্গেল করছে, যে কোনো একটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আলটিমেটলি এই ফর্মুলা পাবো যে tan 2 থিটা ইকুয়াল টু tan থিটা 1 প্লাস থিটা 2, এই জিনিসটা হচ্ছে পাবো। এটাকে আমরা বোঝানোর জন্য লিখলাম, এটা আমাদের কাজে আসবে। এরপর আমরা কি করব যে তাহলে এবার হচ্ছে tan থিটা 1 প্লাস থিটা 2 ফর্মুলা রয়েছে, সিমিলারলি tan 2 থিটার ফর্মুলা রয়েছে, তা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, এটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা এটা, আর এটা কত আসবে tan থিটা 1 প্লাস tan থিটা 2 বাই 1 মাইনাস tan থিটা 1 ইন্টু tan থিটা 2। এবার হচ্ছে ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে কত আসবে, মাইনাস 2h বাই বি, আর এটা চলে আসবে a বাই বি। তাহলে কি আসবে আলটিমেটলি, এটা যদি 1 মাইনাস এটা যদি আমরা করি তাহলে কি আসবে যে 2h বাই a মাইনাস বি, এটা চলে আসছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে xy ধরেছি এই স্ট্রেট লাইনের উপরে পয়েন্ট, ঠিক আছে, তাহলে এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে tan থিটা সমান কি হবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে tan থিটা সমান y বাই এক্স, এই জিনিসটা পেলাম কারণ এক্স ওয়াই এখানে হচ্ছে পয়েন্ট, তাহলে tan থিটা ইকুয়াল টু y বাই এক্স এখানে হচ্ছে বসিয়ে দিই, তাহলে তাহলে 2y বাই এক্স মাইনাস y স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h বাই a মাইনাস বি। অর আমরা যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে এটা কি আসবে দেখো, দিয়ে হচ্ছে সিম্পলিফাই করার পরে যদি আমরা একে হচ্ছে উল্টিয়ে লিখে দিই তাহলে কি পাবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই বাই এইচ। তাহলে এটা হয়ে যাচ্ছে কি ফাইনাল ইকুয়েশন অফ বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। তাহলে এটা হয়ে যাচ্ছে কি যে ফাইনাল ইকুয়েশন। এরপর আমরা কি মোস্ট ইম্পর্ট্যান্ট যে রেজাল্ট সেটা হচ্ছে দেখব, অর্থাৎ কি যে কখন কোনো জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি যদি দেওয়া থাকে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যদি কনসিডার করি তাহলে অলরেডি আমরা কনসিডার জানি, তাহলে কি দ্য জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি কি এইরকম ফর্মে আমরা হচ্ছে সবসময় কনসিডার করি, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। একে ধরো আমরা 1 নম্বর নাম দিলাম, এইভাবে আমরা সবসময় মনে রাখবো। তাহলে এই যে জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি এটা কখন একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। এবার খেয়াল করে দেখো, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন তখনই রিপ্রেজেন্ট করবে যদি একে আমরা কীরকম ফর্মে লিখতে পারি, যে একে আমরা এরকম ফর্মে যদি লিখতে পারি যে সাম a1x প্লাস b1y প্লাস c1 ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 যদি আমরা লিখতে পারি, তাহলে এই যে জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি এটা দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে এবং তার দুখানা যে পেয়ার স্ট্রেট লাইন, এটা একখানা স্ট্রেট লাইন হবে, এটা ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু 0 আর একখানা স্ট্রেট লাইন হবে। অর্থাৎ কি একে যদি আমরা লিনিয়ার ফ্যাক্টর করতে পারি তবে কি হচ্ছে সম্ভব এই যে জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি দেওয়া আছে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা কখন এরকম লিনিয়ার ফ্যাক্টর আকারে লেখা যাবে সেই কন্ডিশনটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 1 নম্বর যে ইকুয়েশনটা দেওয়া আছে একে যদি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন হিসাবে ভাবি এক্স এর, তাহলে কি একটু আমরা লিখে ফেলি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্স এর যদি ভাবি তাহলে 1 কে আমরা
যদি লিখে ফেলি 1 ক্যান বি রিটেন অ্যাজ কি, যে ax স্কোয়ার প্লাস 2 ইন্টু hy প্লাস g ইন্টু এক্স প্লাস, এবার যে টার্মটা আছে সেটা কনস্ট্যান্ট টার্ম হিসাবে আমরা ট্রিট করব, অর্থাৎ কি by স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 এর কি যে কোয়াড্রেটিক ফর্ম এক্স এর যদি আমরা ভাবি তাহলে এইভাবে লিখতে পারবো। তাহলে এবার হচ্ছে কি, তাহলে এক্স এর যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে এক্স এর হচ্ছে দুখানা রুট আমরা বের করতে পারবো। তাহলে সেই দুখানা হচ্ছে রুট কি কি পাবো, তাহলে দেন এক্স কে আমরা লিখতে পারি, তাহলে দেখো মাইনাস বি দিয়ে হচ্ছে এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিচ্ছি, একবারই লিখে ফেলছি কি মাইনাস এইচ ওয়াই প্লাস জি প্লাস মাইনাস রুট ওভার এইচ ওয়াই প্লাস জির হোল স্কোয়ার মাইনাস এ বি ওয়াই স্কোয়ার 2fy প্লাস সি, এটা বাই এ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এ তো অবশ্যই হচ্ছে নট ইকুয়াল টু 0 হবে, কেন, এ দিয়ে যেহেতু আমরা ভাগ করেছি, তাহলে এটা নট ইকুয়াল টু 0 হচ্ছে। এবার দেখো, তাহলে এই রকম ফর্মে যদি আমরা লিখি তাহলে কি এই যে ইকুয়েশন, এই যেটা পেলাম এটা কি লিনিয়ার ফ্যাক্টর ফর্মে হবে? তাহলে লিনিয়ার ফ্যাক্টর ফর্মে হবে, তাহলে এটার উপরে ডিপেন্ড করবে, এটার উপরে ডিপেন্ড করবে, অর্থাৎ এক্স ওয়াইয়ের লিনিয়ার ফর্মে কিন্তু লিখতে হবে। তাহলে এক্স ওয়াই লিনিয়ার ফর্মে তখনই লিখতে পারবো যদি এই যে স্কোয়ার রুটের ভিতরে যে টার্মটা রয়েছে, অর্থাৎ এক্স এর যে কোয়াড্রেটিক ইকুয়েশন তার যে ডিসক্রিমিনেন্ট যে টার্মটা, এটা কি হবে, এটা একটা পারফেক্ট স্কোয়ার হতে হবে। অর্থাৎ একে যদি আমরা লিখতে পারি যে এই যে টার্মটা, এটাকে যদি আমরা এরকম ফর্মে লিখতে পারি যে সাম এ ওয়ান বা সাম এ, আচ্ছা এ ওয়ানই লিখি, যে এ ওয়ান ওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট যদি সি ওয়ান, এরকম ফর্মে আমরা তার স্কোয়ার ফর্মে যদি আমরা লিখতে পারি, তাহলে কি হবে, তাহলে এখান থেকে স্কোয়ার রুটটা উঠে যাবে, তাহলে উঠে গেলে কি পাবো, তাহলে এক্স ওয়াই লিনিয়ার টার্ম এরকম ফর্মে চলে আসবে। তাহলে এই যে ডিসক্রিমিনেন্ট টার্মটা, এটাকে আমরা কখন এরকম পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে পারফেক্ট স্কোয়ার আকারে লিখতে গেলে তাহলে এটা দেখো ওয়াইয়ের কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তাহলে ওয়াইয়ের কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আছে, তো আমরা ওকে যদি একটু সাজিয়ে লিখে ফেলি, দেখো তাহলে এই যে ডিসক্রিমিনেন্টটাকে একে কি আকারে লেখা যাবে, এইভাবে লেখা যাবে যে ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস 2 জি এইচ মাইনাস এ এফ ওয়াই প্লাস জি স্কোয়ার মাইনাস এসি, এটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ইকুয়াল টু 0। অর্থাৎ ওয়াইয়ের কোয়াড্রেটিক ফর্মে একে যদি আমরা লিখে ফেলি তাহলে এরকম চলে আসছে। তাহলে ওয়াইয়ের কোয়াড্রেটিক ফর্ম আসছে, তাহলে এখান থেকে আমরা সহজেই বলে দিতে পারবো তাহলে এর এটা কখন এইরকম ফর্মে হবে, তাহলে কখন, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার ফর্মে হবে। তাহলে যদি এই যে ওয়াইয়ের কোয়াড্রেটিক ফর্মটা এসছে, একে যদি আমরা 2 নম্বর নাম দিই, তাহলে এই ওয়াইয়ের কোয়াড্রেটিক ফর্মটা তখনই পারফেক্ট স্কোয়ার হবে যদি এর ডিসক্রিমিনেন্টটা 0 হয়। তাহলে এর ডিসক্রিমিনেন্ট যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু, যদি আমরা এইরকম এটাকে যদি এর সঙ্গে তুলনা করি, এরকম জাস্ট বোঝার জন্য আমি লিখছি কি, যে ওয়াই স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট নিলাম এ, প্লাস ধরো 2 ক্যাপিটাল এইচ ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে একে পারফেক্ট স্কোয়ার আকারে তখনই লিখতে পারবো। তাহলে কি হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসবে, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ।
এইরকম ফর্মে হবে, অর্থাৎ 2a এটা কেটে যাবে, এইরকম ফর্মে হবে। তাহলে এটা পারফেক্ট স্কোয়ার ফর্মে হবে। তাহলে এই প্লাস মাইনাস টার্মটা যদি না থাকে তাহলে তবে কি পারফেক্ট স্কোয়ার ফর্মে হবে, অর্থাৎ ডিসক্রিমিনেন্টটা যদি 0 হয়ে যায়। তাহলে এর ডিসক্রিমিনেন্টটা 0 করতে হবে। তাহলে এর ডিসক্রিমিনেন্টটা কত হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এর হচ্ছে ডিসক্রিমিনেন্ট টার্মটা। তাহলে এর ডিসক্রিমিনেন্ট টার্ম বি স্কোয়ার মাইনাস 4ac যদি হয়, দ্যাট ইজ, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। অর্থাৎ লিখে বলি যে 2 যেটা উইল বি পারফেক্ট স্কোয়ার ইফ এর ডিসক্রিমিনেন্ট 0, অর্থাৎ বি স্কোয়ার GH মাইনাস AF স্কোয়ার মাইনাস 4ac, 4a হচ্ছে কত এটা, ইন্টু সি জি স্কোয়ার মাইনাস AC, এটা ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এরপর একে যদি আমরা আর একটু সিম্পলিফাই করে লিখে ফেলি, তাহলে ফাইনালি এইরকম ফর্মে চলে আসবে। দেখো, একে সিম্পলিফাই যদি করো, যে ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল টু 0, এরকম ফর্মে চলে আসবে। অবশ্যই এ নট ইকুয়াল টু 0 হতে হবে, না হলে হচ্ছে এইরকম ফর্মে লিখতে পারবো না। তাহলে ফাইনালি এইরকম ফর্মে চলে আসবে। অর্থাৎ যদি এই যে কন্ডিশনটা পেলাম এটা যদি 0 হয়, তাহলে জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ডারি, অর্থাৎ এই যে জেনারেল ইকুয়েশন 1 নম্বর যেটা ধরেছি, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যদি এই যে কন্ডিশনটা পেলাম এটা যদি স্যাটিসফাই করে। এবার এর আর একটা অল্টারনেটিভ প্রুফ দেখব খুব শর্টে, কি যে 1 নম্বর যে ইকুয়েশনটা আমরা কনসিডার করেছিলাম জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি, ধরে নিচ্ছি সেটা কি পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, অর্থাৎ দুটো যে পেয়ার অফ স্ট্রেট লাইন হয় তারা দুটো ইন্টারসেক্টিং যদি হয় তবে গিয়ে আমরা এই মেথডটা ইউজ করতে পারবো। আদারওয়াইজ ইন্টারসেক্টিং যদি না করে দুটো স্ট্রেট লাইন, তাহলে তারা কাট করছে না, সুতরাং তাদের যে কোথায় কাট করছে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো না। ধরে নিচ্ছি কি যে লেট দ্য ইকুয়েশন 1 represents a pair of straight lines and alpha beta be its point of intersection, অর্থাৎ আলফা বিটা পয়েন্টে কাট করছে আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ দুখানা যে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তারা এইরকম আলফা বিটা পয়েন্টে কাট করছে আমরা ধরে নিচ্ছি। যদি কাট না করে তাহলে আমরা কিন্তু এরকম এই মেথডটা ইউজ করে কিছু করতে পারবো না। এবার আলফা বিটা পয়েন্টে যেই কাট করছে, তাহলে এখন আমরা যদি অরিজিনকে আলফা বিটা পয়েন্টে যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে। এবার যদি আমরা অরিজিনকে কি ট্রান্সফারিং অরিজিন টু আলফা বিটা পয়েন্টে, এবার হচ্ছে কি যে ট্রান্সফার করছি যে উইথাউট, অর্থাৎ ট্রান্সলেট করছি উইথাউট রোটেটিং দ্য অ্যাক্সিসেস, দেন দ্য ইকুয়েশন 1 is চেঞ্জ টু, কোথায় চেঞ্জ হবে, তাহলে আমরা হচ্ছে এক্স এর পরিবর্তে কি হয়ে যাবে, এক্স এর পরিবর্তে এক্স টেস্ট প্লাস আলফা, অর্থাৎ
এক্স টেস্ট ওয়াই টেস্ট হচ্ছে নিউ কোঅর্ডিনেট প্লাস 2h এক্স টেস্ট প্লাস আলফা ওয়াই টেস্ট প্লাস বিটা প্লাস বি ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই টেস্ট প্লাস বিটার হোল স্কোয়ার প্লাস 2g এক্স এর পরিবর্তে হয়ে যাবে এটা প্লাস 2f ওয়াই এর পরিবর্তে হয়ে যাবে ওয়াই ড্যাশ প্লাস বিটা প্লাস কনস্ট্যান্ট যেরকম ছিল সি ইজ ইকুয়াল টু 0। এটা পেয়ে গেলাম। এবার তাহলে একে যদি আমরা আর একটু সিম্পলিফাই করে লিখে ফেলি তাহলে কি হবে, আবার সেই এক্স টেস্ট স্কোয়ারের কোএফিসিয়েন্ট এক্স টেস্ট ওয়াই টেস্ট স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তারপরে এক্স টেস্টের কোএফিসিয়েন্ট ওয়াই টেস্টের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট, এরকম আলাদা ফর্মে আমরা যদি আমরা লিখে ফেলি তাহলে কি আসবে দেখো, যে এ এক্স টেস্ট স্কোয়ার 2h এক্স টেস্ট ওয়াই টেস্ট বি ওয়াই টেস্ট স্কোয়ার প্লাস 2x টেস্ট এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি প্লাস 2y টেস্ট এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ প্লাস কনস্ট্যান্ট টার্ম। এবার কনস্ট্যান্ট টার্মটা কি আসবে দেখো, যে অর্থাৎ এই যে জেনারেল ইকুয়েশন যে যা ছিল তার এক্স ওয়াইয়ের পরিবর্তে আলফা বিটা বসিয়ে দিলে যা আসবে, অর্থাৎ এ আলফা স্কোয়ার 2h আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা 2f বিটা প্লাস সি এটা ইকুয়াল টু 0। এটা যদি একটু সিম্পলিফাই করো তাহলে পেয়ে যাবে, এর মধ্যে নতুন কিছু নেই। তাহলে দেখো একে যদি আমরা এখন হচ্ছে 3 নম্বর ইকুয়েশন নাম দিই তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এই এক্স টেস্ট ওয়াই টেস্ট যে নিউ কোঅর্ডিনেট সিস্টেম পেলাম, সেই এক্স টেস্ট ওয়াই টেস্টের নিউ কোঅর্ডিনেট সিস্টেমের আলফা বিটাকে তো আমরা অরিজিনকে তো আলফা বিটাতে ট্রান্সলেট করেছি, তাহলে আলফা বিটা হয়ে যাচ্ছে নিউ কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন। তাহলে তাহলে নিউ কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন, এবং এটা তো আমরা প্রথমেই ধরে নিয়েছি যে কি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে আলফা বিটা পয়েন্টটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এই জায়গায় আমরা অ্যাক্সিসটাকে ট্রান্সলেট করেছি, তাহলে অ্যাক্সিসকে যেই ট্রান্সলেট করলাম তাহলে এক্স টেস্ট ওয়াই টেস্ট অ্যাক্সিসের কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে এই যে 3 নম্বর ইকুয়েশনটা এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এক্স টেস্ট ওয়াই টেস্ট কোঅর্ডিনেট সিস্টেমে মানে অরিজিন দিয়ে পাস করছে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে অরিজিন দিয়ে পাস করে পেয়ার অফ স্ট্রেট লাইন যদি হয় তার ফর্ম কি হয়, যে হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি। তাহলে এক্স টেস্ট ওয়াই টেস্ট এর সাপেক্ষে হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি, অর্থাৎ এই টার্মটা থেকে যাবে আর বাকি সব জিরো হয়ে যাবে। কেন? যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে। তাহলে যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে তাহলে বাকি টার্মগুলো যে মানে চলে যাবে। কেন? কারণ হচ্ছে কি যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন যে অরিজিনে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি হতে হবে, অর্থাৎ আমরা কি পাবো, যে এক্স টেস্টের কোএফিসিয়েন্ট ওয়াই টেস্টের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট 0 হয়ে আসবে। অর্থাৎ তাহলে কি পাবো কন্ডিশন দেখো, তাহলে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি এটা ইকুয়াল টু 0 পেলাম। তারপর হচ্ছে কি এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল টু 0, আর কি পাচ্ছি এ এফ স্কোয়ার আলফা স্কোয়ার 2h আলফা বিটা বি বিটা স্কোয়ার প্লাস 2g আলফা প্লাস 2f বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো একে যদি আমরা 4 দিই, একে যদি 5 নম্বর দিই, একে আমরা ধরো 6 নম্বর নাম দিলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে 4 নম্বর ইকুয়েশন এর সঙ্গে আমরা কি গুণ করব, আলফা গুণ করব, প্লাস 5 নম্বর ইকুয়েশনের সঙ্গে আমরা বিটা গুণ করব।
এবার এই যে জিনিসটা পেলাম, এটাকে যদি আমরা 6 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা সাবস্ট্রাক্ট করি তাহলে কি পাবো? তাহলে 6 নম্বর ইকুয়েশন থেকে তাহলে এইটা ক্যালকুলেট করে যদি আমরা বাদ দিই তাহলে দেখো কি পাবো, যে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা কি পেয়ে যাব, যে 7 নম্বর ইকুয়েশন। এবার দেখো যে যদি আলফা বিটা, এই যে আলফা বিটা পেলাম, এই আলফা বিটা যদি এই তিনখানা ইকুয়েশন 4, 5 আর 7 থেকে এলিমিনেট করি তাহলে কি পাবো? অর্থাৎ আমরা যদি এলিমিনেট করি, এলিমিনেটিং আলফা বিটা ফ্রম ইকুয়েশন 4, 5 আর 7 থেকে উই গেট কি পাবো? তাহলে দেখো যে এই যে ডিটারমিনেন্টটা, এই ডিটারমিনেন্টটা 0। এবার একে যদি আমরা ভেঙে দিই, একে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো আগে যে কন্ডিশনটা পেয়েছিলাম সেই একই কন্ডিশন পাবো। অর্থাৎ এই ডিটারমিনেন্টকে আমরা ভাঙলে এবিসি প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল টু 0 আমরা এটা পেয়ে যাব। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, তাহলে এই যে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তাহলে সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। যদি এটা 0 হয় তাহলে এটা হচ্ছে কি, যে ডিসক্রিমিনেন্ট। অলরেডি আমরা দেখো একটা প্রবলেম দিয়েছিলাম কি, যে এটা হচ্ছে এই যে জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি হয় তার হচ্ছে ডিসক্রিমিনেন্ট হচ্ছে এই জিনিসটা হয়। তাহলে যদি জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি তার ডিসক্রিমিনেন্ট যদি 0 হয় তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। এবং হচ্ছে এটাকে মনে রাখা যায় খুব সহজে কি করে, তাহলে এইরকম যদি আমরা ফর্মুলা ধরি কি, যে রো ওয়াইজ যদি পড়ি কি, দেখো এ এইচ জি এইচ বি এফ জি এফ সি এটা আছে। তো আমরা যদি রো ওয়াইজ এরকম বলি যে এ হ্যান্ডসাম গার্ল হার বিউটিফুল ফেস গোয়িং ফর কলেজ, আমরা যদি এইভাবে মনে রাখি তাহলে দেখো এই ডিটারমিনেন্টটাকে খুব সহজে মনে রাখতে পারবো। এবং এই ডিটারমিনেন্টটা যদি 0 হয় অর্থাৎ কোয়াড্রেটিক যে জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি যে কোয়াড্রেটিক ইকুয়েশন তার ডিসক্রিমিনেন্টটা যদি 0 হয় তাহলে কি একটা জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট করবে পেয়ার অফ স্ট্রেট লাইন। আমরা এখন রিফ্লেকশন প্রপার্টিজ অফ কনিক্স এটা পড়ব। এবার রিফ্লেকশন প্রপার্টিজ অফ কনিক পড়ার আগে আমরা আমাদের জানতে হবে যে রিফ্লেকশন প্রপার্টিজ কি। আর কনিক সম্বন্ধে তো আমরা অলরেডি জানি। এবার রিফ্লেকশন প্রপার্টিজ কি, যে রিফ্লেকশন প্রপার্টিজ হচ্ছে যখন কোনো একটা ওয়েভ ফ্রন্ট অন্য একটা মিডিয়ার উপরে গিয়ে পড়ে তাহলে তার ইন্টারফেসের উপরে যখন পড়ছে সেই যে মিডিয়াটা ওটা আবার বাউন্স ব্যাক করে প্রথম হচ্ছে যে অরিজিনাল যে যেখান থেকে স্টার্ট করেছিল যে মিডিয়াম থেকে সেখানে হচ্ছে ফিরে আসে। এইরকম যে প্রপার্টি সেটা হচ্ছে রিফ্লেকশন বলা হয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে কোনো একটা মিডিয়া অন্য কোনো একটা মিডিয়াতে যদি বা তার ইন্টারফেসে যদি গিয়ে পড়ে তাহলে আবার বাউন্স ব্যাক করে অরিজিনাল মিডিয়ামে ফিরে আসে ওই সেকেন্ড যে মিডিয়ামে সেখানে অ্যাবজর্ব না হয়ে। এইরকম যে প্রপার্টি একে হচ্ছে আমরা রিফ্লেকশন বলি। এবার উদাহরণস্বরূপ অবশ্যই যে রিফ্লেকশন অফ লাইট, সাউন্ড, ওয়াটার ওয়েভস এগুলো কি রিফ্লেক্ট হয় অন্য কোনো, যেমন লাইট কোনো মিররে যদি পড়ে তাহলে কি হবে সেটা আবার হচ্ছে বাউন্স ব্যাক করে ফিরে আসে। তো সিমিলারলি সাউন্ডের ক্ষেত্রেও হয়, ওয়াটার ওয়েভসের ক্ষেত্রেও হয় এরকম। তো এগুলো হচ্ছে রিফ্লেকশনের উদাহরণ। এবার রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একখানা অ্যাজাম্পশান কনসিডার করবো। অ্যাজাম্পশানটা কি, যে
যখনই হচ্ছে কোনো লাইট রে মিরারে গিয়ে পড়ে, তাহলে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা আর রিফ্লেক্ট হয়ে যে ফিরে আসে যে অ্যাঙ্গেল, এই দুটো যদি আমরা ইনসিডেন্স অ্যাঙ্গেল যদি আমরা আলফা ধরি, আর রিফ্লেক্ট হয়ে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে মিরারের সঙ্গে বিটা ধরি, তাহলে এই দুটো সমান। এটা আমাদের অ্যাজাম্পশান, এটা আমরা ধরে নিচ্ছি। এই প্রপার্টিটা আমরা কনসিডার করে এরপর আমরা যে কনিকের কিছু রিফ্লেকশন প্রপার্টি প্রুভ করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রিফ্লেকশন প্রপার্টিগুলো যখন আমরা প্রুভ করছি, এগুলো কিন্তু আমরা জিওমেট্রিক্যালি সেরকম মানে ডাইরেক্ট প্রুভ করতে পারবো না, আমাদের কিছু ক্যালকুলাসের রেজাল্ট ইউজ হবে। সুতরাং ডাইরেক্ট আমরা শুধু জিওমেট্রি দিয়ে প্রুভ করতে পারবো না, ক্যালকুলাসও এর ক্ষেত্রে আমরা ইউজ করব। এবার আমরা প্রথমে যে রিফ্লেকশন প্রপার্টিজ অফ ইলিপস দেখি। এবার ইলিপসের রিফ্লেকশন প্রপার্টি কি? যদি আমরা কোনো একটা ইলিপ্টিক্যাল যদি আমরা মিরর কনসিডার করি, তাহলে লাইট রে যদি একটা ফোকাস দিয়ে পাস করে, তাহলে সেই লাইট রেটা অন্য ফোকাস দিয়েও পাস করবে। শুধু তাই না, যে সেম টাইমও লাগবে, যে অর্থাৎ কি, আমরা ধরে নিলাম এই ফোকাস দিয়ে যদি কোনো লাইট রে পাস করে, তাহলে সেটা ইলিপ্টিক্যাল মিররের জন্য সেটা আবার রিফ্লেক্ট হয়ে অন্য ফোকাস দিয়ে পাস করবে। এবার যদি আমরা এই দিক দিয়ে নিই, তাহলে এইভাবে যাচ্ছে। এবং আমাদের তো ফার্স্ট যে প্রবলেমটা কি, মানে প্রপার্টিজটা, যে এটা হচ্ছে কি, যে একটা ফোকাস দিয়ে গেলে অন্য ফোকাস দিয়ে পাস করবে। আর সেকেন্ড যেটা, অর্থাৎ এই যে মানে পি দিয়ে যদি মানে পাস করে, তাহলে এই যে ডিস্টেন্সটা যেটা, এটা মানে টাইম লাগবে, মানে কি ডিস্টেন্সটা যদি একই হয়, অর্থাৎ এই ফোকাস থেকে এই পি আর এই যে ডিস্টেন্সটা, আমরা যদি এই ফোকাস দিয়ে এই ডিস্টেন্স প্লাস এটা কনসিডার করি, তাহলে সমান। তো এটা আমরা অলরেডি কনিকের ক্ষেত্রে জানো। সুতরাং সেকেন্ড প্রপার্টিটা, অর্থাৎ এই লেন্থ ইকুয়াল মানে ইকুয়াল টাইম লাগবে, যে এখান অর্থাৎ লাইট রেটা যদি এই দিকে ফেলি, তাহলে পিতে রিফ্লেক্ট হয়ে এখানে আসতে যে সময় লাগবে, আমরা যে কোনো অ্যাঙ্গেলে এখানে যদি ফেলি, তাহলে একই সময় লাগবে। বা আমরা এই অ্যাঙ্গেলে যদি ফেলি, তাহলে এই দিক দিয়ে আসতে একই সময় লাগবে। অর্থাৎ এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা, অথবা অথবা এটা প্লাস এটা, এটা যা লেন্থ হবে, সিমিলারলি এই দুটো যোগ করলে একই লেন্থ, সিমিলারলি এই দুটো যোগ করলে একই লেন্থ হবে। তো এই হলো ইলিপসের প্রপার্টি, ইলিপসের রিফ্লেকশন প্রপার্টি। এবার আমরা প্রুভ করব। তো প্রুভ করার জন্য দেখো, আমরা কি এই ইলিপসটা কনসিডার করলাম। এই যে ইলিপস, এর ইকুয়েশন আমরা ধরে নিলাম, যে ইকুয়েশন অফ ইলিপস কি, যে ইলিপসের ইকুয়েশনটা আমরা ধরছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে অবশ্যই যে এটা বি থেকে বড়, আমরা এই কন্ডিশনটা ধরে নিলাম। তাহলে এই ইলিপসটা কনসিডার করলাম। এবার তাহলে এই ইলিপসের ক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে জানি এর ইসেন্ট্রিসিটি ই কত হবে, যে রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হবে ই। তাহলে এই যে ফোকাসের যে পজিশানগুলো, তাহলে তাকে যে একটা হবে কি মাইনাস এই প্লাস, এটা হচ্ছে F1 একটা ফোকাস, তাহলে আর একটা ফোকাস হবে কি, যে এই 0। এবার এই যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে, এটা আসবে যে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0, আর এটা আসবে কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0। তো একে আমরা হচ্ছে কি, এই যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একে আমরা কনসিডার করছি কি সি, যে সি ইকুয়াল টু কি ধরলাম, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একে যদি, তাহলে দুটো ফোকাস কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মাইনাস সি 0, আর এটা হয়ে যাচ্ছে কি, যে সি 0। এবার আমরা কি প্রুভ করব, যে যদি একটা লাইট রে এই F1 ফোকাস দিয়ে পাস করে, তাহলে সেটা রিফ্লেক্ট হয়ে পি পয়েন্টে
পি যে কোনো পয়েন্ট এই ইলিপসের উপরে, তাকে আমরা যদি এক্স ওয়াই কনসিডার করি, তাহলে রিফ্লেক্ট হয়ে সেটা F2 ফোকাস দিয়ে পাস করে এটা প্রুভ করতে হবে। তাহলে এটা প্রুভ করার জন্য আমাদের কি করব, যে আমরা যদি এরকম ধরে নিই যে এই পি পয়েন্টে যদি ট্যানজেন্ট আমরা হচ্ছে ইলিপসের উপরে ড্র করি, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা বলি, এই অ্যাঙ্গেলটাকে যদি বিটা বলি, তাহলে কি আমাদের প্রুভ করতে হবে যে এই আলফা আর বিটা ইজ ইকুয়াল। তাহলে আমাদের হচ্ছে আলফা আর বিটা যদি সমান প্রুভ করতে পারি, তাহলে আমরা প্রমাণ করে দেব যে ইলিপসের রিফ্লেকশন প্রপার্টি, অর্থাৎ একটা ফোকাস দিয়ে যদি লাইট রে পাস করে, ইলিপ্টিক্যাল সারফেসে রিফ্লেক্ট হয়ে অন্য ফোকাস দিয়ে পাস করবে। এবার এটা প্রুভ করার জন্য দেখো আমরা কি কি কনসিডার করলাম, যে এই যে লাইনটা F1 এর হচ্ছে স্লোপ বার করলাম, কি কার স্লোপ F1 P, এই লাইনের স্লোপ, একে আমরা হচ্ছে ধরলাম যে M1। তাহলে M1 হচ্ছে এই লাইনের স্লোপ। তাহলে এই লাইনের স্লোপ কি করে পাবো, তাহলে এই পয়েন্ট হচ্ছে এক্স ওয়াই আর এটা হচ্ছে -c0, তাহলে স্লোপ হয়ে যাবে কি y -0 আর x প্লাস সি, তার মানে আলটিমেটলি y বাই এক্স প্লাস সি। অফকোর্স এই এক্স ওয়াই ইলিপসের উপরে আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সিমিলারলি M2 আমরা যদি স্লোপ ধরি কার M2 আমরা স্লোপ ধরলাম কি, যে এই F2P এর আমরা স্লোপ ধরলাম এটার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে সেই y-0 বাই x মাইনাস সি, অর্থাৎ y বাই এক্স মাইনাস সি, এটা এর স্লোপ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা এই যে ট্যানজেন্ট তার স্লোপ M3, তাহলে কি স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি এক্স ওয়াই, একে যদি আমরা M3 ধরি, তাহলে M3 কি আসবে, তাহলে বের করতে হবে। তাহলে M3 কি আসবে, দেখো আমরা M3টা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে M3 বার করতে গেলে কি, তাহলে যে ইলিপসের ইকুয়েশন আছে তাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে dy dx যেটা সেটাই হয়ে যাবে স্লোপ। তাহলে ইলিপসের ইকুয়েশনকে আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে 2x বাই a স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার dy dx, এটা ইকুয়াল টু কি 0। আর এখান থেকে যদি আমরা dy dx ক্যালকুলেশন করি, তাহলে dy dx কত আসবে, মাইনাস এক্স বাই ওয়াই বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে M3 আমরা পেয়ে যাচ্ছি কি মাইনাস এক্স বাই ওয়াই বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে M3 পেয়ে গেলাম। তাহলে দেখো এটা স্লোপ হচ্ছে M1, এটা হচ্ছে M3 আর এটা হচ্ছে M2। তাহলে এখন tan আলফা কত হবে, তাহলে tan আলফা ইকুয়াল টু M3 মাইনাস M1 বাই 1 প্লাস M1 ইন্টু M3। এবার আমরা কি এই M3 M1 এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব, তাহলে বসিয়ে দিলে কি আসবে, তাহলে M1 M3 এর ভ্যালু কত, M3 হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস M1 কত, M1 হচ্ছে ওয়াই বাই এক্স বাই সি আর 1 প্লাস, তাহলে 1 প্লাস, এবার হচ্ছে M1 এর ভ্যালু কত, M1 হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস সি ইন্টু M3 হচ্ছে মাইনাস এক্স বি স্কোয়ার বাই ওয়াই ইন্টু এ স্কোয়ার। এটা এবার ওকে যদি আমরা একটু সিম্পলিফাই করি,
তাহলে কত আসবে দেখো। তাহলে ওকে আমরা লিখতে পারি একেবারেই ভেঙে লিখে দিচ্ছি কি মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স বি স্কোয়ার সি মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার আর নিচে আসবে এক্স ওয়াই এ স্কোয়ার প্লাস ওয়াই এ স্কোয়ার সি মাইনাস এক্স ওয়াই বি স্কোয়ার। তো একে আমরা একটু এরপর সাজিয়ে নিচ্ছি কিভাবে, যে মাইনাস এক্স বি স্কোয়ার সি মাইনাস, একে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি আসবে যে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার আর নিচে আসবে দেখো এক্স ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ওয়াই এ স্কোয়ার সি। এবার দেখো তাহলে আমরা ইলিপসের ইকুয়েশন আমাদের দেওয়া ছিল কি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ করে দিই তাহলে আলটিমেটলি কি পেয়ে যাব দেখো, তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার বসিয়ে দেবো। আর একটা আমরা কি পেয়েছিলাম খেয়াল করে দেখো যে সি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের জানা ছিল এই দুটো। তাহলে এবার হচ্ছে এই দুটো হচ্ছে আমরা বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, তাহলে মাইনাস এক্স বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আর এক্স ওয়াই সি স্কোয়ার প্লাস এখানে পেয়ে যাচ্ছি কি ওয়াই এ স্কোয়ার সি। তাহলে এরপরে দেখো একে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা মাইনাস বি স্কোয়ার ইন্টু উপরে যদি আমরা মাইনাস বি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এক্স সি প্লাস এ স্কোয়ার আর এখানে যদি আমরা কমন নিয়ে নিই ওয়াই সি, তাহলে ওয়াই সি কমন যদি নিয়ে নিই তাহলে এক্স সি প্লাস এ স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে পেয়ে যাচ্ছি মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই সি। তো এবার সিমিলারলি ট্যান আলফা যদি আমরা বের করি তাহলে ট্যান আলফা সমান কত আসবে, ট্যান বিটা। তাহলে ট্যান বিটা যদি আমরা বের করি তাহলে ট্যান বিটা আসবে দেখো এম টু মাইনাস এম থ্রি বাই ওয়ান প্লাস এম টু ইন্টু এম থ্রি। এবার এম টু এম থ্রি এই ভ্যালুগুলো আমরা পরপর বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিয়ে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। তো এম টু হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস সি মাইনাস এম থ্রি হলো এম থ্রি কি এবার এম থ্রি যদি বসিয়ে দিই তাহলে মাইনাস এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার, এটা বাই ওয়ান প্লাস এম টু ওয়াই বাই এক্স মাইনাস সি ইন্টু এম থ্রি মাইনাস এক্স বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার। তাহলে সিমিলারলি আগের মতো আমরা একইভাবে ক্যালকুলেশন করব এবং এই দুটো যদি রেজাল্ট আমরা ইউজ করি তাহলে পেয়ে যাব দেখো একইভাবে বি স্কোয়ার বাই ওয়াই সি পেয়ে যাব। এই দুটো শুধু ইউজ করলে সিম্পলিফাই একটু করলে কিছু জটিল নেই ক্যালকুলেশন। তার মানে কি আলটিমেটলি আমরা পেলাম কি যে ট্যান আলফা ইজ ইকুয়াল টু ট্যান বিটা। তার মানে এটা ইমপ্লাই করবে কি আলফা ইকুয়াল টু বিটা।
অর্থাৎ তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে এই যে F1 যদি ফোকাস দিয়ে কোনো লাইট রে পাস করে তাহলে সেটা F2 ফোকাস দিয়ে পাস করবে। এটা প্রুভড হয়ে গেল। এবার আমরা যে রিফ্লেকশন প্রপার্টিজ অফ ইলিপসের আমরা দুখানা অ্যাপ্লিকেশান দেখব। এবার প্রথম অ্যাপ্লিকেশানে কি, যে আমরা যদি কোনো ইলিপ্টিক্যাল একটা পুল কনসিডার করি, ইলিপ্টিক্যাল শেপের হচ্ছে কোনো পুল, তাহলে এর দুখানা ফোকাস আছে, তো একে আমরা যদি F1 ফোকাস বলি আর একে আমরা ধরছো F2 ফোকাস বলছি। এবার তুমি যদি এই ফোকাসে কোনো একটা মানে পাথর থ্রো করো, তাহলে থ্রো করলে কি হবে, ওয়েভ তৈরি হবে। তাহলে ওয়েভ তৈরি হবে এবং ওয়েভগুলো কি মানে প্রপাগেট করবে, প্রপাগেট করে ইলিপ্টিক্যাল যে পুল রয়েছে তার সারফেসে ধাক্কা লেগে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে কি যে তোমার F2 এটা দিয়ে পাস করবে। তো যে কোনো জায়গায়, তো এইদিকে নিয়েছি, যে কোনো ডিরেকশানে এরকম পাস করবে। যে কোনো ডিরেকশান তুমি যদি এরকম কনসিডার করো তাহলে সেটাও F2 দিয়ে পাস করবে। তো যে কোনো ডিরেকশানে মানে এখান থেকে ওয়েভ পাস করবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এই যে ওয়েভগুলো এখানে যে তুমি ডিস্টারবেন্সটা তৈরি করেছো তার জন্য ওয়েভগুলো তাহলে সবগুলো ইলিপ্টিক্যাল মানে যে ওর ওয়াল রয়েছে তাতে ধাক্কা খেয়ে সব এই F2 তে পাস করবে। এবং আরেকটা জিনিস, সেকেন্ড যে প্রপার্টিটা, অর্থাৎ এই যে লেন্থগুলো, যে এটা এই দুটোর যোগফল যা হবে এই দুটোর যোগফল একই হবে। অর্থাৎ তাহলে একই সময়ে সমস্ত ওয়েভগুলো হচ্ছে F2 তে চলে আসবে, তাহলে এখানে একটা প্লাস তৈরি হবে। অর্থাৎ একসঙ্গে সমস্ত যে মানে জলের যে ওয়েভগুলো আছে এখানে এসে সেটা আছে ছলকে উঠবে। তাহলে খুব মানে জিওমেট্রিটা বুঝতে পারছো, তাহলে এখানে একটা প্লাস তৈরি হবে যদি তুমি এই একটা ফোকাসে কোনো একটা ডিস্টারবেন্স তৈরি করো। আর একটা এক্সাম্পল আমরা দেখি কি, যে যদি কোনো একটা যদি এইরকম একটা যদি হচ্ছে বাড়ি কনসিডার করো, বা হচ্ছে কোনো একটা জাহাজ কনসিডার করো, যেটা হচ্ছে কি যার যে ছাউনিটা এরকম যে হাফ ইলিপসয়েড এরকম যদি কনসিডার করো। এবার এরকম কনসিডার করলে কোনো একটা ফোকাস, ধরো এটা হচ্ছে F1 ফোকাস আর এটা হচ্ছে F2 ফোকাস, এখানে যদি কোনো কথা বলো বা কোনো শব্দ করো, তাহলে সেই শব্দটা কি ইলিপ্টিক্যাল যে সারফেস রয়েছে বা ওয়াল রয়েছে সেখানে প্রত্যেকটা মানে ধাক্কা খেয়ে কি হবে, সব এইখানে দিয়ে পাস করবে। এবং লেন্থগুলো আমরা একই জানি, যে কোনো জায়গায় ধাক্কা খাক না কেন, এখানে 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 মানে এই জায়গায় যে কোনো জায়গায় ধাক্কা খান না কেন তাদের হচ্ছে যোগফলটা সবসময় একই, অর্থাৎ একই সময় লাগবে। অর্থাৎ এখান থেকে যে শব্দটা তৈরি হয়েছে সেটা এই F2 দিয়ে তো পাস করবেই, প্লাস কি একই সময়ে পাস করবে। কেন, এই যোগফলটা একই, তাহলে যেই পাস করছে তাহলে F2 তে মানে স্পষ্ট ওই এখানে যে কথাটা বললে বা যে শব্দটা হলো এখানে স্পষ্ট শোনা যাবে, বাকি বিভিন্ন জায়গায় কি ডিস্টারবেন্স শুনতে পাবে। ঠিক আছে, মানে স্পষ্ট শোনা যাবে না, একমাত্র এই জায়গায় স্পষ্ট শুনতে পাবে। কেন, এই ইলেকট্রিক্যাল সারফেসে ধাক্কা খাওয়ার জন্য। আর এখানে যে শব্দগুলো সোজা যে শব্দটা আসছে এখানে, তাহলে সেটা তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে এইরকম জায়গায় যদি থাকে তাহলে এই ওয়েভটা মানে শব্দের যে ওয়েভটা এইরকম চলে আসবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে কিন্তু অন্যগুলো ধাক্কা খেয়ে পরে আসবে, তাহলে একটা অন্যরকম টাইপের শব্দ পাবে। কিন্তু এই জায়গায় একসঙ্গে শব্দটা আসছে এবং স্পষ্ট শুনতে পাবে। সুতরাং এখানে হুইসপার যদি নাও তাহলে এখানে লিসেনার যে সে স্পষ্ট শুনতে পাবে। ওকে, এবার আমরা রিফ্লেকশন প্রপার্টিজ অফ প্যারাবোলা প্রুভ করব। তো প্যারাবোলা রিফ্লেকশন প্রপার্টি কি, যে কোনো প্যারাবোলিক যদি আমরা মিরর কনসিডার করি, তাহলে কোনো একটা লাইট রে যেটা অ্যাক্সিসের প্যারালালি যদি লাইট রেটা হয়, তাহলে ওই মিররে অর্থাৎ প্যারাবোলিক মিররে রিফ্লেক্ট হয়ে সেই যে লাইট রেটা
ওর ফোকাস দিয়ে পাস করবে। ঠিক আছে, সিমিলারলি কোনো ফোকাস দিয়ে যদি লাইট রে আমরা কনসিডার করি তাহলে ওই এর সারফেসে অর্থাৎ প্যারাবোলিক সারফেসে সেটা রিফ্লেক্ট হয়ে অ্যাক্সিসের প্যারালালি রিফ্লেক্ট হয়ে অ্যাক্সিসের প্যারালাল সেটা হচ্ছে মুভ করবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে যদি ইনকামিং হয় তাহলে এইরকম জায়গায়, ঠিক আছে, ধাক্কা খেয়ে সে এদিকে আসবে রিফ্লেক্ট হয়ে। সিমিলারলি ফোকাস দিয়ে যদি কোনো লাইট রে নিই তাহলে সেটা ইলিপ্টিক্যাল সারফেসে রিফ্লেক্ট হয়ে সেটা এর অ্যাক্সিস বরাবর, এটা অর্থাৎ অ্যাক্সিসের প্যারালালি এটা হচ্ছে চলে যাবে। তো এই প্রপার্টিটা আমাদের প্রুভ করতে হবে। তো প্রুভ করার জন্য আমরা কি কনসিডার করছি যে প্রথমে এই প্যারাবোলার ইকুয়েশনটাকে আমরা ধরে নিই। তো ইকুয়েশনটা ধরলাম প্যারাবোলার কি, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই ইকুয়েশনটা আমরা কনসিডার করলাম। তাহলে এই ইকুয়েশন যেই কনসিডার করছি তাহলে এর যে ফোকাস কত আসবে, ফোকাসের পজিশন a0 চলে আসবে, আর এটা হচ্ছে এর ভার্টেক্সটা 0 0, এটাই হয়ে যাচ্ছে ওর অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তাহলে এইভাবে যদি কোনো লাইট রে নিই তাহলে সেটা এই প্যারাবোলিক সারফেসে রিফ্লেক্ট হয়ে এইটা দিয়ে পাস করবে, বা ঘুরিয়ে আমরা যদি উল্টোটা নিই যে এইরকম যদি আমরা ফোকাস দিয়ে লাইট রেটা পাস করে তাহলে সেটা রিফ্লেক্ট হয়ে কি এক্স অ্যাক্সিসে প্যারালালি মুভ করবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিস প্যারালাল মুভ করবে, অর্থাৎ তাহলে কি প্রুভ করতে হবে, আমরা যদি এখানে ট্যানজেন্ট ড্র করি তাহলে ট্যানজেন্ট ড্র করলে এই অ্যাঙ্গেল যদি আলফা হয় আর এই অ্যাঙ্গেল যদি বিটা হয় তাহলে আলফা ইকুয়াল টু বিটা প্রুভ করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে আমরা এখন যদি নাম দিই, ধরো এটা একটা হচ্ছে কিউ পয়েন্ট থেকে ধরো লাইট রেটা আসছে বা কিউ এইভাবে মুভ করছে, তাহলে এখন আমরা এই যে লাইনের স্লোপ একে যদি আমরা m1 ধরি, এর স্লোপ যদি আমরা m2 ধরি, আর এই যে ট্যানজেন্টের স্লোপ যদি m3 ধরি, তাহলে আমরা কি পাবো যে m1 ইকুয়াল টু, তাহলে স্লোপ অফ কি কার স্লোপ, যে কিউ পি এর স্লোপ অবভিয়াসলি 0, কেন এক্স অ্যাক্সিস প্যারালাল। m2 কার স্লোপ, স্লোপ অফ কোন লাইনের, যে এফ পি, তাহলে এর স্লোপ কত হবে, তাহলে এর স্লোপ হবে y মাইনাস 0 বাই এক্স মাইনাস এ, অর্থাৎ y বাই এক্স মাইনাস এ। তাহলে এই এক্স ওয়াই পয়েন্টটা এই প্যারাবোলার উপরে আছে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর m3 তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি পয়েন্ট, তাহলে পি পয়েন্টের স্লোপ কত হবে, তাহলে সেই আবার একইভাবে বার করব, এর হচ্ছে ডেরিভেটিভ আমরা করে দেব, অর্থাৎ সিম্পল এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, 2y dy a ইকুয়াল টু 4a। সুতরাং এখান থেকে dy dx আমরা পেয়ে যাচ্ছি কত, যে 2a বাই y, তাহলে এর স্লোপ হয়ে যাবে কত, 2a বাই y। তাহলে m3 পেয়ে যাচ্ছি এটা। তাহলে আমরা এরপর কি করব, যে ট্যান আলফা কনসিডার করব, তাহলে এই আলফা বিটা বের করতে হবে। তাহলে আমরা যদি ট্যান আলফা কনসিডার করি তাহলে ট্যান আলফা সমান কি আসবে, দেখো যে তাহলে এই m2 আর m3 দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা m2 মাইনাস m3 বাই 1 প্লাস m2 m3 এটা যদি কনসিডার করি তাহলে কি হবে, যে তাহলে m2 এর ভ্যালু বসিয়ে দাও, m2 এর ভ্যালু কত হবে, y বাই এক্স মাইনাস সি মাইনাস m3 2a বাই y, আর 1 প্লাস m2 y বাই এক্স মাইনাস a ইন্টু 2a বাই y। এবার দেখো যে
এই সবগুলোকে আমরা কি করব, যে এক্স এর পরিবর্তে সব আমরা ওয়াই দিয়ে লিখে ফেলবো। তাহলে ওয়াই দিয়ে লিখে ফেলবো অর্থাৎ কি, যে এক্স এর পরিবর্তে আমরা ওয়াই স্কোয়ার বাই 4 বসিয়ে দেবো। তাহলে সমস্ত যে টার্মগুলো সব ওয়াই দিয়ে চলে আসবে। দিয়ে আমরা যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে কত আসবে দেখো, একটু ক্যালকুলেশন করবে, এটা আমি আর ডিটেলসে করছি না। তাহলে কত আসবে, 1/y ইন্টু 4a y স্কোয়ার মাইনাস 2a y স্কোয়ার প্লাস 8a কিউব বাই ওয়াই স্কোয়ার প্লাস 4a স্কোয়ার। তাহলে কি করে পেলাম, এই এক্স এর পরিবর্তে আমরা বসিয়ে দিচ্ছি কত, ওয়াই স্কোয়ার বাই 4a। তো একে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখো, এখান থেকে আমরা এটা 2a, যদি এটা হয়ে যাবে কত, যে 2a ওয়াই স্কোয়ার, এটা কেটে গিয়ে তাহলে এবার 2a আমরা কমন নিয়ে নিলাম। তাহলে 2a কমন যদি নিয়ে নিই, এটা চলে আসবে কত, ওয়াই স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি পেলাম, 2a বাই ওয়াই। তাহলে সিমিলারলি এরপরে আমরা tan বিটা বের করব। তাহলে tan বিটা সমান কত আসবে দেখো, তাহলে tan বিটা সমান m3 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m3। এবার হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে m3, এবার m1 সমান তো 0 ছিল, প্লাস 0 ইন্টু m3, তাহলে আলটিমেটলি কি পেলাম, m3। আর m3 আমরা আগেই বের করে রেখেছি কত, 2a বাই ওয়াই। তাহলে আমরা কি পেলাম, হেন্স আমরা কি পাচ্ছি, যে tan আলফা ইজ ইকুয়াল টু tan বিটা। তাহলে এটা ইমপ্লাই করবে কি, আলফা ইকুয়াল টু বিটা। অর্থাৎ আমরা প্রুভ করে দিলাম যে ফোকাস দিয়ে কোনো যদি লাইট রে পাস করে তাহলে সেটা প্যারাবোলিক সারফেসে রিফ্লেক্ট হয়ে গিয়ে এক্স অ্যাক্সিসের প্যারালালি মুভ করবে। এবার আমরা যে রিফ্লেকশন প্রপার্টিজ অফ প্যারাবোলার দুখানা অ্যাপ্লিকেশন দেখব। প্রথম অ্যাপ্লিকেশন দেখো, যে কোনো টেলিস্কোপ যদি আমরা কনসিডার করি, অর্থাৎ যে টেলিস্কোপের মাধ্যমে আমরা স্টার দেখি, বা কোনো এমনি যদি কোনো আমরা এরকম টেলিস্কোপ কনসিডার করি, তাহলে কি তার টেলিস্কোপের এই যে সারফেস মানে মিরারটা, তাকে যদি আমরা প্যারাবোলিক কনসিডার করি, তাহলে দেখো যে ইনকামিং যে রেগুলো, তাহলে টেলিস্কোপের মানে টেলিস্কোপে এসে এই প্যারাবোলিক সারফেসে এসে পড়বে। তাহলে পড়লে সেটা রিফ্লেক্ট হবে, সেই যে রিফ্লেক্ট হয়ে তাহলে কি হচ্ছে, সেই যে রিফ্লেকশান হচ্ছে লাইট রেগুলো, সেগুলোকে আমরা এরকম যদি একটা মিরার কনসিডার করি, তাহলে কি হবে, এই মিরারে এসে, কারণ আলটিমেটলি সমস্ত যে লাইটগুলো সব এসে ফোকাসে মানে কনসেন্ট্রেট হবে। তাহলে আমরা যদি এখানে নিশ্চয়ই ফোকাসে আমরা চোখ রাখতে পারবো না, কেন ফোকাসে যদি এখানে দেখতে যাই তাহলে এই লাইট রেগুলো ব্লক হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা কোনো একটা সারফেস রেখে দিই, যেটা হচ্ছে ফ্ল্যাট একটা মিরর রেখে দিই, তাহলে ফ্ল্যাট মিররে এসে এই লাইট রেগুলো পড়ে আলটিমেটলি কি হবে, যে এখানে হচ্ছে যে টেলিস্কোপের এই জায়গায় এসে কনসিডার করবে। তাহলে এখানে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা স্পষ্টভাবে ইমেজটা দেখতে পাবো, বা কোনো স্টার বা মুন বা কোনো রকম মানে যে টেলিস্কোপে দূরে কোনো বস্তুকে আমরা এখানে হচ্ছে স্পষ্ট দেখতে পাবো। তাহলে দেখো প্যারাবোলিক সারফেসের ক্ষেত্রে যে মানে যদি মিরর নিই তাহলে তার অ্যাডভান্টেজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি
যদি কোনো উইক যদি কোনো সিগন্যাল হয়, সেটা রেডিও সিগন্যাল হোক, মানে সাধারণত যে আমরা রেডিও মানে এই তরঙ্গ যেগুলো হচ্ছে বিভিন্ন রকম ওয়েভগুলো, সেটা কি যদি উইক সিগন্যাল হয়, বিশেষ করে রেডিওর ক্ষেত্রেই যদি আমরা কনসিডার করি, তাহলে তার ক্ষেত্রে কি উইক যে সিগন্যালকে আমরা স্ট্রং করব কি করে, যে যদি আমরা কোনো প্যারাবোলিক একটা সারফেস কনসিডার করি, তাহলে উইক যে সিগন্যালগুলো বা লাইট রেগুলো বা যে সেগুলো কি হচ্ছে এই প্যারাবোলিক সারফেসে এসে পড়ে রিফ্লেক্ট হয়ে আলটিমেটলি কোথা দিয়ে পাস করবে, যে এর ফোকাস দিয়ে পাস করবে। তাহলে ফোকাস দিয়ে পেলে দেখো, তাহলে এই যে উইক সিগন্যালগুলো এখানে এসে অ্যাকুমুলেট হচ্ছে, তাহলে উইক সিগন্যালটাকে আমরা স্পষ্টভাবে এখানে শুনতে পারবো। তাহলে যে আমরা মানে উইক সিগন্যালটাকে স্ট্রং করতে কাজে লাগছে। বা সিমিলারলি উইক মানে দূরের যে লাইট রেগুলো, যেটা আগের ক্ষেত্রে আমি বলেছি যে টেলিস্কোপের ক্ষেত্রে, তাহলে সিমিলারলি ভাবো, তাহলে দূরের যে বস্তু থেকে যে লাইট রেগুলো আসছে সেগুলো ফোকাসে এসে অ্যাকুমুলেট হচ্ছে, তাহলে ফোকাসে আমরা স্পষ্টভাবে সেই জিনিসটাকে দেখতে পাবো। ওকে, এরপর আমরা রিফ্লেকশন প্রপার্টিজ অফ হাইপারবোলা প্রুভ করব। যে হাইপারবোলা রিফ্লেকশন প্রপার্টি কি, যে কোনো আমরা যদি হাইপারবোলিক মিরর কনসিডার করি, তাহলে হাইপারবোলিক মিরর কি করে, যে লাইট রেকে রিফ্লেক্ট করে ফ্রম ওয়ান ফোকাস টু আদার ফোকাস। অর্থাৎ কি, তাহলে এইভাবে কোনো যদি লাইট রে আসে যেটা হচ্ছে ফোকাস দিয়ে পাস করছে, এরকম আমরা যদি ধরে নিই যে লাইট রেটা এরকম যাচ্ছে ফোকাস, তাহলে এটা কি করবে, এই যে হাইপারবোলিক সারফেস আছে সেটা রিফ্লেক্ট করবে এবং সেই রেটা কোন দিক দিয়ে পাস করবে, এই যে পরের যে ফোকাস এরকম এইভাবে পাস করবে। তো এটা প্রুভ করার জন্য আমরা কি প্রথমে হচ্ছে ইকুয়েশনটা কনসিডার করি। ইকুয়েশন অফ হাইপারবোলা কি ধরছি, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমরা কনসিডার করলাম। তাহলে এখানে আমরা যদি দুটো ফোকাস বের করি, এই যে দুটো ফোকাস, তাহলে এই দুটো ফোকাস কি হচ্ছে, তাহলে এদের পজিশন হবে যে একে যদি আমরা নাম দিই ধরো F1, আর এই ফোকাসটা হচ্ছে F2, তাহলে F1 ফোকাসটা কত হবে, যে মাইনাস AE0, আর F2 ফোকাসটা হবে কি প্লাস AE0, আর যেখানে এর ইসেন্ট্রিসিটি E ইকুয়াল টু কি হয়ে যাবে, রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা। তাহলে আলটিমেটলি এখানে যদি আমরা সি ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কনসিডার করি, তাহলে দেখো এটা হয়ে যাবে কি মাইনাস C0, আর এটা হয়ে যাবে C0। তাহলে এই দুটো হচ্ছে পজিশন আমরা পেয়ে যাচ্ছি কি, এটা হচ্ছে প্লাস C0 আর এটা হচ্ছে মাইনাস C0, এরকম দুটো পজিশন পেয়ে যাচ্ছি, দুটো ফোকাস। এরপর আমরা কি প্রুভ করব, যে ধরো এইরকম হচ্ছে লাইট রে এই ফোকাস দিয়ে পাস করছে, তাহলে এই ফোকাস দিয়ে যখন পাস করছে লাইট রে, তাকে যদি আমরা একে একে ধরো আমরা ধরছি এই যে লাইট রেটা আসছে এর হচ্ছে স্লোপটা আমরা ধরছি m1, এবার এই লাইট রে এখান থেকে রিফ্লেক্ট হয়ে এইরকম যাবে, তাহলে একে আমরা ধরছি কি যে m2, আর এখানে যে এই যে ট্যানজেন্টটা আমরা কনসিডার করছি, এই যে পি পয়েন্ট এক্স ওয়াই, এই ট্যানজেন্টের স্লোপ আমরা ধরছি কত, m3। তাহলে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যে m1 সমান কত পাচ্ছি, এই যে লাইনের এর স্লোপ, তাহলে এই পজিশনটা তো C0 দেওয়া আছে, তাহলে কত হবে y মাইনাস 0 বাই এক্স মাইনাস সি, তাহলে
এই যে স্লোপটা এটা হচ্ছে m1 আমরা পেয়ে যাচ্ছি এটা, আর এটা হয়ে যাচ্ছে m2 আর m3 আমরা বের করলে এটা পাবো আমরা সিমিলারলি বের করতে পারবো আগে যেরকম করেছি। তাহলে এটা পাচ্ছি m2 ইকুয়াল টু কী হবে, তাহলে m2 ইকুয়াল টু যদি আমরা বের করি x প্লাস c হয়ে যাবে, আর m3 কি করে করব, এই যে এর ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, তারপর আমরা যদি একটু ক্যালকুলেশন করি এটা পেয়ে যাব কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এ ইন্টু এক্স বাই ওয়াই, এটা হচ্ছে পেয়ে যাচ্ছি। তাহলে যেই পেয়ে গেলাম, তাহলে এরপর আমরা কি কনসিডার করব যে ট্যান আলফা, তাহলে ট্যান আলফা সমান কত হবে, তাহলে ট্যান আলফা সমান তাহলে এই m1 আর m3 দিয়ে আসবে, অর্থাৎ m1 মাইনাস m3 বাই 1 প্লাস m1 ইন্টু m3। এবার হচ্ছে কি বসিয়ে দেব কি m1 হচ্ছে y বাই এক্স মাইনাস সি মাইনাস m3 বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই বাই 1 প্লাস y বাই এক্স মাইনাস সি ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স বাই ওয়াই। এরপর আবার সেই আগের একই রকম আমরা ক্যালকুলেশন করব কি যে সি ইকুয়াল টু এটা কনসিডার করব, আর এই যে হাইপারবোলার ইকুয়েশনটা আমরা কনসিডার করব কি যে এই হাইপারবোলার ইকুয়েশন থেকে এখানে একটু সিম্পলিফাই করে দিলে আগের মতো একইভাবে যে তুমি এটা হচ্ছে ক্যালকুলেশন করতে পারবে সিমিলারলি। তাহলে বি স্কোয়ার সি এক্স এবং এই যে পোর্শনটা এটা কি হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, কোথা থেকে পেলাম এই হাইপারবোলার ইকুয়েশন থেকে, আর এখান থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিয়ে নিই তাহলে এক্স ওয়াই কমন নিয়ে নিলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই সি। এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমরা সি স্কোয়ার বসিয়ে দিতে পারি, তাহলে এটা এলো কি সি স্কোয়ার এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সি। আর এটা আসছে কত, যে এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে সি এক্স মাইনাস এ স্কোয়ার। নিচ থেকে দেখো যদি আমরা এখানে ওয়াই সি কমন নিয়ে নিই তাহলে পেয়ে যাব কি ওয়াই সি কমন যদি নিয়ে নিই তাহলে সি এক্স মাইনাস এ স্কোয়ার, আর উপরে সি এক্স মাইনাস এ স্কোয়ার, এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি এটা আমরা কি পেয়ে গেলাম, তাহলে আলটিমেটলি পেয়ে যাচ্ছি ট্যান আলফা সমান বি স্কোয়ার ওয়াই সি। এবার ট্যান বিটা সমান ট্যান বিটা সমান m3 মাইনাস m2 বাই 1 প্লাস m2 ইন্টু m3। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, m3 সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স বাই ওয়াই মাইনাস m2 ওয়াই বাই এক্স প্লাস সি আর 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স প্লাস সি। একে যদি একটু ক্যালকুলেশন করো তাহলে চলে আসবে বি স্কোয়ার বাই ওয়াই সি। তাহলে কি পেলাম, দেন ট্যান আলফা ইকুয়াল টু ট্যান বিটা, এটা এমপ্লাই করবে কি আলফা ইকুয়াল টু বিটা রুট।